আমল রয়েছে, সেই সৎ আমলগুলো যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো যদি উদ্দেশ্যে করে থাকেন, তাহলে এটি হবে এক প্রকারের শিরক। কিরকম? আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুর মশাই হচ্ছে মৌলভী সাহেব বা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, সেখানে গিয়ে আপনি ফেঁসে গেছেন যে নামাজ না পড়লে তো বদনাম হয়ে যাবে। এবার আপনি কি করলেন? আপনার শ্বশুর মশাইকে দেখে নামাজ পড়তে চলে গেলেন মসজিদে, কাকে খুশি করার উদ্দেশ্যে? শ্বশুর মশাইকে। এটা হচ্ছে এক প্রকারের শিরক। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা এক সময় আমরা ওয়া নাহনু নাতাজাকারুল মাসিহাদ দাজ্জাল, একদা এক সময় আমরা মসজিদে বসে, ওই জায়গাতে বসে দাজ্জাল সম্পর্কে কিছু কথা আলোচনা করছিলাম। হঠাৎ করে খারাজা আলাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে বলছেন যে, হে আমার সাহাবীরা শুনো, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। ওরে আমার সাহাবীরা শুনো, তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো যে দাজ্জাল এত ভয়াবহ মানুষ হবে, এত ভয়ানক মানুষ হবে, সে অন্ধ ব্যক্তি হবে, একটা চোখ তার কানা হবে। এভাবে তোমরা যে আলোচনা করছো, তাহলে তোমরা ভালো করে শুনে নাও, দাজ্জালের চেয়েও যে বিষয়টার ব্যাপারে, তোমাদের ব্যাপারে আমি ভয় করি, সে বিষয়টা কি আমি তোমাদের বলে দেব না। সাহাবীরা বলছেন, কলতো বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন যে দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর জিনিস কি রয়েছে যেটা আমাদের মধ্যে ঘটবে, যেটা দেখতে পাওয়া যাবে। সেটা হলো কি? আশিরকুল খাফি, সেটা হলো গোপনীয় শিরক। গোপনীয় শিরক কাকে বলা হয়? আয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি, কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে, আর মসজিদে নামাজরত অবস্থায় আছেন, আর তার অন্তরটা বলছে ফায়ুরিদু সালাত, আহারে আজকে তো আমি নামাজ পড়ছি, কেউ কি আমাকে দেখতে পেল কিনা? দেখতে পেলেই তারা পুরোটা কাওয়ামারি গ্রামে আলোচনা করবে, আরে জানিস আবলের বেটা অমুক বেটা নামাজ পড়ছিল বা নামাজ পড়বে, এরকম মানুষ, অর্থাৎ তার মন মানসিকতা পাল্টে গিয়েছে। তাহলে লোক দেখানোর জন্য যদি কেউ কোনো কাজ করে নেয়, নবীজি বললেন এটা হচ্ছে আশিরকুল খাফি, এটা হচ্ছে গোপনীয় শিরক। আর এগুলো কাজে লিপ্ত হলেই তার বাসস্থান কোথায়? জাহান্নামে। তাহলে বোঝা গেল যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো সৎ আমল করলে এটা হয়ে যাবে শিরক, আর শিরকের মতো পাপের কাজ করলে জাহান্নামে যেতে হবে, তার উপরে জান্নাত হারাম, এবং কিয়ামতের মাঠে সে ব্যক্তিকে কেউ সাহায্য করবে না। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন শিরকের মতো এত জঘন্য পাপের কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। হে পরওয়ারদিগার আলাম, তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।